আল্লাহ রে, বৃষ্টি এমন হারে পড়ে চলেছে, মনে হয় আজ আর থামবে না। এমন দিনে যদি একটু খিচুড়ি রান্না করতে পারতাম, গরম গরম ভাতে মুগ ডালের গন্ধে বারান্দা ভরে যেত। আর একটু কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটা বেগুন ভাজা হলে উফ, কি শান্তি মিলতো রে আল্লাহ। কিন্তু ঘরে তো ডালই নেই, শুধু কিছু আলু পড়ে আছে ঝুড়িতে। চালটাও শেষ প্রায়। রুহুল তো মাঠের কাজ করতে গিয়ে কবে ফিরবে কে জানে। কিছু না থাকলেও এমন দিনে শুধু একটা প্লেট খিচুড়ি হলে মনটা কেমন হতো জানি না। মায়ের মুখের দিকে তাকিয়ে তো আর কিছু বলা যায় না। এই রাহেলা, এই বৃষ্টির মধ্যে উঠোনে কি ঝাঁট দিচ্ছিস রে? পানি পড়ে আবার স্লিপ খেয়ে পড়বি, তখন আমাকেই দেখতে হবে। এই যে মা, ভাবলাম একটু পরিষ্কার করি, পানি জমে গেলে মশা হবে। মা, আজকে না একটু খিচুড়ি রান্না করলে ভালো হতো। এমন দিনে খিচুড়ির একটা আলাদা স্বাদ। যদি একটু ডাল থাকতো ঘরে, তাহলে আমি চট করে করে ফেলতাম। আপনারও তো পছন্দ খিচুড়ি। তুই খিচুড়ি খাবি? খিচুড়ি খাবার জিনিস আছে ঘরে? চাল ডাল বেগুন সবই তো শেষ। আর রুহুল যে কি করে কষ্ট করে কামাই করছে, সেটা তোর মাথায় আছে তো? এইসব খেয়ে দে বিলাস করার সময় এখন নয়, বুঝলি? মা, আমি তো জানি ঘরে কিচ্ছু নেই। আমি তো খাই খাই করিনি, শুধু বলছিলাম এমন দিনে আমার মায়ের বাড়ির কথা মনে পড়ে গেল। মা এমন দিনে খিচুড়ি করে আমাদের সবাইকে খাওয়াতেন। মাটির চুলায় গরম ভাতের সেই গন্ধটা, আহ, সেই স্মৃতি মনে পড়ে গেল বলে বললাম মা। হুম, মনে পড়েছে বুঝি? গরিবের আবার স্মৃতি দরকার? স্মৃতি দিয়ে পেট চলে রে। আরে, আজ তো একেবারে ভিজেই গেছি রে। পানি থামেই না। ধানের জমিটা দেখে এলাম। আর ঠিক আছে তবে। তোমার জন্য কাপড় আনছি, গরম কিছু খেতে ইচ্ছা করছে? ইচ্ছা করবেই না কেন? এমন বৃষ্টির দিনে যদি গরম খিচুড়ি পাই তাহলে তো। আচ্ছা, খিচুড়ি তো ঘরে নেই না। আমি বুঝি বেশিই চাইলাম। তোমার মনটা এত সহজ, এত ভালো। আমি তো সকাল থেকেই ভাবছিলাম যদি কিছু থাকতো তাহলে খিচুড়ি করে ফেলতাম, কিন্তু চাল ডাল সব শেষ। মা তো শুনেই রাগ করে দিলেন। আমাদের অবস্থা যে এমন তা তো আমি জানি, কিন্তু তোমার ইচ্ছেটা জানলে কিছু একটা ব্যবস্থা করতাম। আচ্ছা, আমি বাজারে যাই, দেখি কিছু মালামাল জোগাড় করা যায় কিনা। এই বৃষ্টির মধ্যে যাবে? পানি থামেনি তো। তোমার ইচ্ছেটা মনের মধ্যে কাঁটার মতো বিঁধে আছে। তোমার মুখে খিচুড়ির কথাটা শুনে জানো, মনে হলো এত কিছুর মধ্যেও তুমি একটু আনন্দ চাও, একটু ভালোবাসা চাও। আমি যদি সেটা না দিতে পারি তাহলে কিসের স্বামী আমি? আরে তুমি, এই যে পুরো ভিজে গেছো। আমি তো ভাবতেই পারিনি তুমি সত্যি বাজারে যাবে এই বৃষ্টির মধ্যে। আল্লাহ তোমায় হেফাজত করুক। কাঁপছো তো দেখছি। এসো ভেতরে এসো। না গেলে মনটা শান্তি পেত না। আর তোর মুখে সেই কথাগুলো শুনে আমি যেন ভেতর থেকে কেমন হয়ে গেলাম। ভাবলাম এইটুকু করতে না পারলে আমি তোর স্বামী বা কিসের। ওই ছোট্ট বাজারের দোকানে গিয়েছিলাম, শুকনো ডাল আর একটু মোটা চাল পেলাম। একপাশে বেগুনও ছিল, একটু পুরনো তবে ভাজার মতন ঠিক আছে। তুমি যে এতটা করবে আমি ভাবতেই পারিনি। শুধু একটা কথায়, এই ভালোবাসাটাই তো আমার খিচুড়ির চেয়ে অনেক বেশি দামি। তুমি থাকো বলেই আমার এই ঘরটা ঘরের মতো লাগে। চলো, এখনই রান্না করি। আমি আজ এমন খিচুড়ি করব, এমন মুগ ডালের গন্ধ থাকবে যেন তুমি সারা জীবন মনে রাখো। এই গন্ধটা জানো, এটা শুধু ডাল আর চালের নয়, এখানে আমার মায়ের হাতে স্মৃতি মিশে আছে। ছোটবেলায় যখন আমরা খুব গরিব ছিলাম,
মা ঠিক এমন করেই রান্না করতেন, আর আমরা ভাই বোনেরা সেই চুলোর সামনে বসে অপেক্ষা করতাম। তোর কথাগুলো শুনলে আমার বুক কেমন ধুকপুক করে রে। তুই কি নিঃস্ব হয়েও কতটা সমৃদ্ধ একটা মানুষ, আর আমি ভাবি তোকে আরো কে কে দিতে পারে। এই অল্প অল্প মুহূর্তগুলোই তো আমাদের জীবন। খিচুড়ির হাঁড়ির পাশে দাঁড়িয়ে তোর মুখটা দেখাটাই যেন আমার ঈদ। তুমি কথা বললে মনে হয় যেন গান শুনছি। আচ্ছা, তুমি এমন ছিলে নাকি আমি তোমার ভিতরকার মানুষটাকে জাগিয়ে তুললাম? তুই না থাকলে আমি হইতাম শুধু একজন কৃষক, কিন্তু তুই আমাকে মানুষ করেছিস রে রাহেলা। তুই আমাকে শিখিয়েছিস ভালোবাসা মানে শুধু বড় কিছু নয়, বরং খিচুড়ির মতো ছোট ইচ্ছের মাঝেও কত আনন্দ লুকিয়ে থাকে। এই রাহেলা, তুই নিজেই বানালি খিচুড়ি? হ্যাঁ মা, একটু চাল আর ডাল এনে দিল রাহুল। ভাবলাম আজকে না হলে আর কবে। আপনি খাচ্ছেন থেকে ভালো লাগছে খুব। আমার মায়ের হাতেও এমন খিচুড়ি খেয়েছিলাম অনেক বছর আগে। সেই গন্ধটা যেন আবার পাচ্ছি এখানে। খুব ভালোই করেছিস আজ। তোর মতো মেয়ের ঘর থাকলে সংসারে শান্তি থাকে রে। মা, আপনি খুশি হলে আমার সব পরিশ্রম সার্থক। আপনি এমন করে বললে আমি যেন আরো সাহস পাই। এই সংসারটা আমাদের তিনজনের, আপনি, আমি আর রুহুল। আমরা একসাথে থাকলে খালি খিচুড়ি নয় মা, জীবনটাও সুস্বাদু হয়ে যাবে।